হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি করব দই কাতলা। তো দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এখানে কাতলা মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে আমি পোস্ত, চারমগজ, কাজু বাটা বেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আর এখানে দেখো টক দই আর মিষ্টি দই একসাথে রেখে দিয়েছি। আর এখানে গরম মশলা আছে, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ আছে। এটা আমি ফোড়নে দেব তেলে। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে, আমি এখানে এখন গরম মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। ওদিকে আমার ওটা ভাজা হতে হতে আমি এদিকে টক দই, মিষ্টি দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো মশলাটা অলরেডি দেখো ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে, যেহেতু আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে, তো আমি এর মধ্যে এবার ওই পোস্ত, কাজু, চারমগজ যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে একটু বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, এটা পুরো একটু ভাজা ভাজা হবে মশলাটা। আমি মোটামুটি এটা 5-7 মিনিট মতো মানে ভেজে নেব। দেখো এই আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দেখো মোটামুটি মানে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। আর আমি একটু গুঁড়ো গোলমরিচও দিয়ে দেবো, কারণ একটু ঝালটা হবে, বেশ ভালো লাগবে। যদিও বা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তো ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি। যাই হোক, দেখো আমাদের মশলা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি টক দই আর মিষ্টি দইটা যে ফেটিয়ে রাখা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ আরও একটু জলও দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে নেব, আর একটু 5 মিনিট মতো একটু সময় দেবো, একটু নেড়ে ছেড়ে। যাই হোক, আমি এবার একটু ভাজা হয়েই এসছে দেখো। এবার আমি এতে একটু জলও দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে। যাই হোক, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। অনেক সময় হয় কি ঝোল ফুটিয়ে নিয়ে অনেকে দেয়, কিন্তু না, আমি আগেই দিয়ে দেব। দিয়ে মোটামুটি আমি এটাকে 10-15 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে এটা একদম গামাখা গামাখা হয়ে যায়। দেখো এটা ফুটেই এসছে। আমার এই রেসিপিটা মানে ভীষণ ভালো লাগে। আমার ভাই, আমার হাজব্যান্ড বলো, আমার মেয়ে সবাই পছন্দ করে। তোমরা একটু ট্রাই করে দেখো বাড়িতে, দারুণ লাগে খেতে। আর কথা বলতে বলতে দেখো আমার অলরেডি কাতলা কালিয়া দই কাতলা রেডি। তোমরা দেখো। তো যাই হোক, তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো, দুর্দান্ত লাগে খেতে। এটা থাকলে গরম ভাত, কাঁচা লঙ্কা আর কিচ্ছু দরকার নেই, একদম শান্তির খাওয়া। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, ভিডিওটা শেয়ার করো, সাথে থেকো, পাশে থেকো।